কথায় আছে নিয়তের নাম বরকত, অর্থাৎ আমরা কোনো কিছু করার আগে সেই সম্পর্কে একটি নিয়ত করে থাকি এবং মহান আল্লাহ তাআলা সেই নিয়ত অনুযায়ী আমাদের প্রতিদান দিয়ে থাকেন। কিন্তু নিয়তের ত্রুটির কারণেও আমাদের মারাত্মক বিপদ হতে পারে। সেই সম্পর্কেই আজকের গল্প। জৈনব সুফি বলেন, একদিন আমি হযরত আবু ওবায়েদ তস্তুরি রহমতুল্লাহ এর সামনে দাঁড়িয়েছিলাম। সময়টি ছিল আরাফা দিবসের বাদ আসর। হযরত আবু ওবায়েদ জমি চাষ করছিলেন। এমন সময় তার এক বুজুর্গ ভাই তার সামনে এসে আস্তে আস্তে তার কাছে কি যেন বললেন। জবাবে হযরত আবু ওবায়েদ শব্দ করে বললেন না। সঙ্গে সঙ্গে ওই বুজুর্গ অদৃশ্য হয়ে গেলেন। আমি কাছে গিয়ে হযরত আবু ওবায়েদকে জিজ্ঞাসা করলাম, ওই বুজুর্গ আপনাকে কি বলেছিলেন? তিনি বললেন, অগন্তুক আমার ভাই, তিনি আমাকে হজে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমি হজে যেতে অস্বীকার করার পর তিনি চলে গেলেন। আমি আবার জিজ্ঞাসা করলাম, আপনি হজে যেতে অস্বীকার করলেন কেন? তিনি বললেন, এখন আমার মনে হজের কোনো নিয়ত বা এরাদা আগ্রহ নেই। আমি আজ নিয়ত করে এসেছি যে সন্ধ্যার পূর্বে এই জমি চাষ করে শেষ করব। অতএব এই মুহূর্তে আমি হজে গেলেও আমার মনে জমি চাষের জল্পনা কল্পনাই চলতে থাকবে। সুতরাং আমার মনে হচ্ছে যে এই অবস্থায় হজে গেলে সওয়াবের পরিবর্তে তা হয়তো আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে। এক মাওলানা এক মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার আমলের কী রূপ পেয়েছ? সে বলল, যে সব আমল আমি আল্লাহ পাকের উদ্দেশ্যে করেছি তার সব ঠিকমতোই পেয়েছি। এমনকি একবার আমি পাথরের ওপর থেকে একটি ফলের বিচি সরিয়ে দিয়েছিলাম। আরেকবার আমার একটি বিড়াল মরে গেলে আমার অন্তরে সেই শোক হয়েছিল। ওই সমুদায় বিষয়ে আমি সওয়াব পেয়েছি। কিন্তু একবার আমার একটি গাধা মরে গিয়েছিল, তার বিনিময়ে আমাকে কোনো সওয়াব দেওয়া হয়নি। আমার টুপিতে একটি রেশমের সুতা ছিল, তাতেও বদ আমল হিসাবে গণ্য করা হয়েছে। আমি আরজ করলাম, আয় আল্লাহ, আমার বিড়ালের মৃত্যুর কারণে আমার অন্তরে যে শোক হয়েছিল তার কারণে তুমি আমাকে সওয়াব দিলে, অথচ আমার গাধার মৃত্যুর কারণে আমাকে কোনো বিনিময় দিলে না কেন? এরশাদ হলো, তোমার গাধাকে তুমি যেখানে পাঠিয়েছ তাকে সেখানেই রাখা হয়েছে। অর্থাৎ তোমার গাধার মৃত্যুর পর তুমি মন্তব্য করেছিলে এটি আল্লাহর অভিশাপে নিক্ষিপ্ত হয়েছে, এই কারণেই তার মৃত্যুতে তোমাকে কোনো সওয়াব দেওয়া হয়নি। পক্ষান্তরে তুমি যদি মন্তব্য করতে ফি সাবিলিল্লাহ, তবে অবশ্যই তোমাকে সওয়াব দেওয়া হতো। অন্য এক রিওয়ায়েতে আছে, স্বপ্ন দেখা সেই লোকটি আরও বলেছে যে একবার আমি মানুষকে কিছু দান করছিলাম। ওই সময় লোকেরা আমার দিকে তাকিয়ে দেখছিল। তাদের ওই চাহনিতে আমি বেশ আত্মতৃপ্তি অনুভব করছিলাম। আমার এই আমলের ব্যাপারে আমাকে কোনো সওয়াব বা আজাব কিছু দেওয়া হয়নি। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ এই ঘটনা শুনে মন্তব্য করলেন, ওই সাদকার কারণে তোমার প্রতি কোনো প্রকার আজাব না হওয়াটাই তার প্রতি এহসান হয়েছে। এমনই করে অন্য এক মাওলানা বলেন, একবার আমি তুর্কির পথে জিহাদ করতে রওনা হলাম। পথে এক ব্যক্তি আমার কাছে একটি খাবার পাত্র বিক্রি করতে চাইলো। আমি মনে মনে বললাম, পাত্রটি ক্রয় করে নিলে মন্দ হয় না, জিহাদে কাজে লাগবে এবং পরে অমুক শহরে বিক্রি করে দিলে কিছু লাভও হবে। এইসব কথা বিবেচনা করে ওই পাত্রটি আমি ক্রয় করে নিলাম। পরে ওই রাতে আমি স্বপ্ন দেখলাম যেন আকাশ থেকে দুইজন মানুষ জমিনে অবতরণ করলো। তারপর একজন আরেকজনকে বলল, যুদ্ধে অংশগ্রহণকারী সকল গাজীদের নাম লিখে নাও। অপরজন বলল, লেখো, অমুক ব্যক্তি জেহাদের নামে ভ্রমণ করতে এসেছিল, আর অমুক ব্যক্তি এসেছিল ব্যবসা করতে। অমুক ব্যক্তি খালেস আল্লাহর পথে জেহাদ করতে এসেছিল। মোট কথা এইভাবে যে যে নিয়তে এসেছিল সেইভাবে তাদের নামের তালিকা প্রস্তুত করা হলো। এক পর্যায়ে আমার দিকে ইশারা করে বলল, লেখো, এই ব্যক্তি ব্যবসা করতে এসেছিল। সাথে সাথে আমি প্রতিবাদ করে বললাম, আল্লাহকে ভয় করো, আমি কি ব্যবসা করতে বের হয়েছি? আমার সাথে ব্যবসার কি সামান দেখলে? আমি তো আল্লাহর পথে জেহাদ করতে বের হয়েছি। সে বলল, গতকাল তুমি একটি খাবার পাত্র ক্রয় করে মনে মনে এই নিয়ত করেছিলে যে তা বিক্রি করে তুমি মুনাফা অর্জন করবে। লোকটির কথা শুনে আমার কান্না এসে পড়ল। আমি কাঁদতে কাঁদতেই বললাম, আমার নাম ব্যবসায়ীদের তালিকায় লিখো না। পরে সে তার সঙ্গীটিকে জিজ্ঞাসা করলো, এই ব্যাপারে তোমার কি রায়? সে বলল, তুমি তার পূর্ণ অবস্থায় বিবরণ দিয়ে এভাবে লিখতে পারো যে অমুক ব্যক্তি জেহাদের উদ্দেশ্যে বের হয়েছিল বটে, কিন্তু পথে এসে সে এই নিয়তে একটি খাবার পাত্র ক্রয় করেছে যেন তা বিক্রি করে লাভবান হওয়া যায়। তারপর আল্লাহ পাকে যা হুকুম তাই করা হবে।
গল্পটি এখানেই শেষ। গল্পটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।